ফ্রেন্ডস, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল ব্লগস উইথ তন্দ্রা। তো এখন বাজে সকাল 8:30 আর আজকে 8:30 থেকে আমি আমার ব্লগটা স্টার্ট করছি। 8:30 বাজে, কিন্তু রান্না কিন্তু আমার মোটামুটি কমপ্লিট কারণ আজকে শনিবার, আমারও ক্লাস আছে 12টা থেকে। তো তার জন্য তাড়াতাড়ি, হ্যাঁ কালকেও আছে, হ্যাঁ এরও পরপর 3 দিন ক্লাস। একটা ডিউ ক্লাস ছিল যেটা কালকে হয়ে গেছে, আজকে তো এমনি ক্লাস। আর রবিবারে করাচ্ছে বসন্ত উৎসব সামনে, তো তার জন্য রবিবার দিনও ক্লাস আর কি করাবে। উড়ে বাবা দেখো কত যায়নি। আর এখন যাবে ড্রয়িং ক্লাসে, তো ঘুম থেকে তো এখন পড়ে যাবে মুড়িটা। তো এখন ওকে একটু জল মুড়ি দিয়ে দিয়েছি, জল মুড়ি খেয়ে তারপরে যাবে ড্রয়িং ক্লাসে। আর আমার কিন্তু এখনও কোনো কাজ হয়নি, শুধু রান্নাটুকুনি করছি। রান্না করে তারপরে ওকে ক্লাসে দিয়ে এসে তারপরে আমি তাড়াতাড়ি করে কাজটা করে নেব। তো চলো আজকে দেখাই তোমাদের কি রান্না করছি আমি। তো আজকে আমি করেছি আলু দিয়ে, বেগুন দিয়ে, বড়ি দিয়ে ঝোল, আর করছি হচ্ছে কি যে আলু উচ্ছে ভাজা। তো শুনেই দেখো মেয়ের মুখ। তো দেখি এখন যাবো দোকান থেকে পাঁপড় নিয়ে আসবো, ওকে বলবো খাওয়ার সময় 2টো পাঁপড় ভেজে দিতে, একদম নালে খাবে না, হয়তো ভাত আছে তো একটু 2টো পাঁপড় ভেজে দিলে আবার ভাত খেয়ে নেবে। তো চলো, হ্যাঁ তো কাজ করে আবার তোমাদের সাথে দেখা হবে। কাজ তো আছেই, তার মধ্যে ঘর গোছানোটা কিন্তু আমার কাছে মেন লাগে। ঘর অপরিষ্কার থাকলে খুবই বিরক্ত লাগে। তো চেষ্টা করি একটু পরিষ্কার পরিচ্ছন্ন রাখার, কারণ যেহেতু আমাদের মানে থাকার মতো একটাই রুম, আর একটা রুমে তো দেখোই তোমাদের দাদাভাই কাজ করে, তো সেখানে মানে শোয়ার মতো রুম নেই। তো শুতে বসতে হলে আমাদের এই ঘরেই কিন্তু শুতে বসতে হয়। তো এখানে আমি দেখো বিছনাটা গুছিয়ে নিচ্ছি, চাদরটা পুরো চেঞ্জ করে নেব, তারপরে করব ঘর পরিষ্কার, মানে ঝাড়ু দেওয়া, পোছা, মানে ঘরটা মোছা, এগুলো সমস্ত কিছু করে নেব। তো বলবো যে ভিডিওটা তোমরা কিন্তু প্রথম থেকে শেষ পর্যন্ত বিনা স্কিপ করে অবশ্যই দেখো, আর প্লিজ সবাই একটা করে কমেন্ট অন্তত করো। তো দেখো প্রত্যেক দিন ঝাড়ু লাগালেও কিন্তু ঘরে প্রচণ্ড পরিমাণ ময়লা থাকে, তো চেপে চেপে ঝাড় দেওয়াটাই বেস্ট। তো এখানে দেখো ঘর ঝাড়ু লাগিয়ে আমি কিন্তু মুছেও নিচ্ছি, কারণ যেহেতু 12:30 থেকে ক্লাস, আর এখন বাজে প্রায় 10:30 বাজতে গেল, মেয়েকে আনারও টাইম হয়ে গেছে। তো আমি কাজগুলো করে যাব মেয়েকে আনতে। বন্ধুরা সমস্ত কাজ গুছানো হয়ে গেছে, রান্না ঘর মোছা সমস্ত কিছু হয়ে গেছে। আর এখন 10:30 বাজতে গেল, এখন যাবো মেয়েকে আনতে। এনে নিয়ে আমি স্নানটা করে নেবো, ওকে কিছু খেতে দিয়ে আমি স্নানটা করে নেবো। তো আজকে 10:30টার মধ্যে সমস্ত কাজ হয়ে গেছে, যেহেতু আমাকে 12:30 মানে 12:15-র মধ্যে আমি বেরিয়ে যাবো। তোমাদের দেখাচ্ছি ব্যাক ক্যামেরায়। তো ঘর গুছানো আমার কমপ্লিট। তো দেখো আজকে চাদরটাও চেঞ্জ করে নিয়েছি, এখানে আয়রনটা আছে, যেহেতু জামাটা আয়রন করতে হবে আমাকে, জামাটা আয়রন করবো, এটা পরে যাবো আর কি। চলো বেশি কথা না বলে মেয়েকে নিয়ে আসি। তো আমি যেই বাড়িতে থাকি সেই বাড়ি থেকে ড্রয়িং ক্লাস বেশি দূর না, 5 মিনিটও টাইম লাগে না। তো দেখো এই বেরোলাম, এই যে সোজা রাস্তাটা, বাঁদিকে 2-4টে বাড়ির পরে আর কি ড্রয়িং ক্লাস। তো তোমাদেরও আজকে ভাবলাম সাথে নিয়ে যাই। একটা ভিডিওতে ছোট্ট করে আমি তোমাদের সাথে শেয়ার অবশ্য করেছিলাম। আর আজকে যেহেতু শিব পুজো, তো সবার বাড়িতে মোটামুটি বাড়িতে পুজো হচ্ছে, তো ওই জন্য আমি ভলিউম কমিয়ে দিয়েছি, মানে মিউট করে দিয়েছি, কারণ না হলে কপিরাইট আসবে, যেহেতু গান চলছে। তো এই দেখো এখানে মেয়ে ড্রয়িং শিখে ওর হয়ে গেছিলো, বসেছিল। তো এখন দেখো দৌড়িয়েই বেরিয়ে ঢুকবে দোকানে, এটা ওর রেগুলারের রুটিন। চলো, কি গরম লাগছে কাজ করতে। ও মাই গড, এক সাইড দিয়ে চলো, দেখো তো একটুখানি। কোথায় যাচ্ছ কি নেবে? বেরিয়ে দোকানে দৌড়, কি নেবে? আমি জানি। হ্যাঁ এটা দিন তো কাকু, একটা এই টফিটা দিন। কত এটা? একটু ধর ভিডিওটা ধর, আমি তো ভিডিও করছি, তার পাপাকে দেখাবো। একটু ডান্স করে দেখো রাস্তায়। গাড়ি আসে নে,
लड़की देखी मुझसे सीटी बजे हाथ से काली না চলো চলো মুখে রোল করে সেটা দাঁড়িয়ে এখানে কি হচ্ছে আবির দিচ্ছে গো আচ্ছা এদের দেবে না মেন কথা এটা করতে হয় আমার ভক্ত না তো দেখো এখন আমি বেরিয়ে পড়েছি কারণ আমার 12টা থেকে তো বললাম তোমাদের আগে ক্লাস ছিল তো আজকে রাস্তায় প্রচণ্ড পরিমাণে ভিড় ছিল কারণ যেহেতু শিবরাত্রি এই রাস্তাতেই সবাইকে গঙ্গায় যেতে হয় তো দেখো কত দল বেঁধে সবাই কিন্তু গঙ্গায় যাচ্ছে চান করতে মজাও লাগছিল দেখে তো সমস্ত গাড়ি বোঝায় আর ওই জন্য যেহেতু রেল গেট পড়েছিল তো আমার আরেকটু লেটও হয়ে গেছিলো কারণ গেটে এত জ্যাম হয় আর লোকে মানে সবাই নিচ্ছে তো ড্রয়িং ক্লাসের সমস্তটা তো তোমাদের দেখানো সম্ভব নয় তাই দেখো এখানে প্রথমেই এসে আমাদের হচ্ছিল কলকা প্র্যাকটিস যেটা তোমাদের সাথে শেয়ার করলাম তো আজকে কিন্তু অনেক কম লোক এসেছিল কারণ শিবরাত্রিতে অনেকে উপোস ছিল যার কারণে আসতে পারিনি আর এটা আমার প্র্যাকটিস তো সবই ধীরে ধীরে তোমাদের সাথে শেয়ার করব আমি কি শিখেছি কি করতে পারছি এখনও তো এখন তো প্রথম সবে একটু একটু শেখা তো সবটা তোমাদের সাথে শেয়ার করি না তো দেখো তোমরা অবশ্যই জানিও কমেন্টে যে তোমাদের কাছে কেমন লাগছে তো আমাদের তো শিখে দারুণ মজা লাগছে তো এখানে দেখো আমার ক্লাস শেষ হয়ে গেছে এখন আমাকে বসে থাকতে হবে মেয়ের ক্লাসের জন্য ও 3:30 থেকে আজকে ক্লাস তো তোমাদের আগেও আমি ওর ডান্সের জায়গাটা দেখিয়েছিলাম আর কি তো ভালো লাগে এখানে এসে বসে থাকতে আরও গার্জিয়ানরা এখানে বসে তো একটুখানি তাই এখানে বসে গল্প আড্ডা হয়ে যায় টাইম পাস হয়ে যায় কিন্তু সত্যি কথা বলতে শনিবারটা প্রচণ্ড খিদেও পেয়ে যায় যদি লেট আসে ম্যাম তো এখানে হচ্ছে তোমাদের দেখাচ্ছি আরও কিছু গার্জিয়ানরা এখন আমার ফ্রেন্ড আর কি ওই মেয়েরাও এখানে ডান্স শেখে তো তাদের সাথেও তোমাদের একটু আলাপ করিয়ে দিলাম ফ্রেন্ড এখন সবাই আমরা এখানে এক জায়গায় বসি বাইরেটা কারণ ভেতরে মশা খায় তোমরা ভিডিওটা বিনা স্কিপ করে পুরোটা দেখতে থেকো আশা করি ভালো লাগবে ভালো লাগলে বন্ধুদের সাথে অবশ্যই শেয়ার করে দিও আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও যারা নতুন আছো তারা কিন্তু নোটিফিকেশন অল করে দিও যাতে সমস্ত ভিডিও নোটিফিকেশন তোমরা মেয়ের ডান্স হোক কিছু কিছু আমি দিতে থাকি কিন্তু ওর খুব সময়ের অভাব তার জন্য ও এখন কিছু করতে পারছে না তো বন্ধুরা বাড়িতে এসে গেছি অনেকক্ষণই কিন্তু ভিডিওটা আর স্টার্ট করা হয়নি এসে নিয়ে কারণ এসে নিয়ে খুবই ক্লান্ত হয়ে পড়েছিলাম ভাত খেলাম ভাত খেয়ে একটু রেস্ট করছিলাম তো মেয়ে ওখানে ফোন দেখছে ও ক্লান্ত হয়ে গেছে ডান্স ক্লাস ছিল তো ঘুমায় তো নিয়ে এসে ভাত খেয়ে নিয়ে একটুখানি মানে শুয়েছিলাম তারপরে একটা ভিডিও এডিট করে ছাড়লাম তন্দ্রাস বিউটি জোনে আর ব্লগের জন্য এখনও আর কি ভিডিওটা এডিট করিনি কারণ এখন রান্না বসিয়েছি তো রাতে ভাবলাম একটু লুচি আলু চচ্চড়ি করি তো এখন তরকারিটা হচ্ছে তরকারিটা হয়ে গেলে লুচিটা করব তারপরে খেতে দিয়ে দেবো আমি একটু লেটে খাবো কারণ আমি এইমাত্র খেলাম এরা সন্ধ্যাবেলায় কিছু খাইনি এদের দিয়ে দেবো খেতে খাইনি বলতে ওর জন্য একটা কেক আনা হয়েছিল কেক খেয়েছে আর আমরা চা বিস্কিট খেয়েছিলাম আজকে বাইরে থেকে ওই জন্য সন্ধ্যাবেলায় চাটা খেলাম না ওকে ক্লাসে ঢুকিয়ে আমরা চা খেয়েছিলাম তো সেই ক্লিপ তোমাদের সাথে দেখানো হয়নি তো এখন একটু লুচি তরকারি করছি করে খেতে দিয়ে দেবো এখন প্রায় 8:30 বাজে তো তরকারি বসিয়ে দিয়েছি তো চলো লুচিগুলো করে নেওয়া যাক ততক্ষণ বেলে নিই তারপরে ভেজে নেবো তো আজকে রাতে বললাম তোমাদের যে একটুখানি আলু চচ্চড়ি আর লুচি করবো ভেবেছিলাম কারণ ভাবলাম সকালবেলা আজকে তাড়াতাড়ি করে ওই তো দেখালাম যে আলু বেগুনের তরকারি করে দিলাম তো লুচিটা করলে রাত্রিবেলায় ভালো লাগবে ওদেরও আর মেয়েও খুব খেতে পছন্দ করে লুচি আলুর তরকারি তো সেটাই আজকে করে ফেললাম তো তোমাদের কাদের কাদের পছন্দ লুচি তাই বলো আমাকে অবশ্যই কমেন্টে লুচি তো সবাই খেতে ভালোবাসে আমাদেরও ভালো লাগে আমি মাঝে মাঝেই করে থাকি তো সকালের দিকটা করি না
রাতে করি, কোনো সানডেতে করি। আগে তো বেশিরভাগই বাইরে থেকে আসতো, কিন্তু মেয়ে না বাইরের ওই লুচিটা পুর ভরাটা একদম পছন্দ করে না, কারণ ওর মধ্যে একটু বেশি খাবার সোডা দিয়ে ফেলে, যেটা ওর জিভে একটা আজীব মানে স্বাদ আসে, তো খেতে চায় না। তো ওর জন্য একটুখানি মাঝে মাঝে বাড়িতে তৈরি করি। তো দেখো কত একদম ফুলকো লুচি বেনেছে, একদম ফুলকো লুচি যাকে বলে। তো দেখতেই পাচ্ছ তোমরা, সুন্দর লুচি হয়ে গেছে। তো আগে তোমাদের দাদাভাইকে দিয়ে দিই, তারপর মেয়েকে আগেই দিয়ে দিয়েছি, তারপর তোমার দাদাভাইকে দিয়ে দিই। তো সেটাই আজকে তোমাদের একটু প্লেট করা দেখালাম। তো ভিডিওটা তোমাদের কেমন লাগলো অবশ্যই জানিও। তোমার দাদাকে দেওয়ার পরে আমি বলেছিলাম যে খাবো না, তাও একটুখানি খাইয়ে দিল দেখো তোমাদের দাদাভাই। তাই বললো ক্যামেরায় একটুখানি নিয়েই নিলাম, তোমাদের সাথেও শেয়ার করলাম। তো আজকে বর খাইয়ে দিল। তো তোমাদের কেমন লাগলো অবশ্যই আমার কমেন্টে জানিও। বাই।